এমন সময় আমার আল্লাহ জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, ও আমার গোলামেরা, তোমাদেরকে সালাম। আমার আল্লাহর মধুওয়ালা আওয়াজ শুনিয়া সমস্ত জান্নাতীরা উপরের দিকে তাকাবে, বলবে কোন জায়গা থেকে এত সুন্দর আওয়াজ আসতেছে। সমস্ত জান্নাতীরা উপরে তাকানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারা রে, আমি তোমাদের সাথে যে সমস্ত ওয়াদা করেছি রে বান্দা, সব কিছু তোমরা ঠিক মতো পাইছনি। আমি আল্লাহ জান্নাতে প্রাসাদের ওয়াদা করেছি, আমি আল্লাহ জান্নাতের নাজ ও নেয়ামতের ওয়াদা করেছি, সব কিছু ঠিকঠাক মতো পাইছনি রে বান্দা। কারণ দুনিয়ার জীবনে অনেক কষ্ট করছো রে বান্দা, এখন আর কষ্ট করা লাগবে না রে বান্দা। জান্নাতীদের মধ্যে এক গ্রুপ বলবে, আল্লাহ আপনি যা ওয়াদা করেছেন সব পাইছি, কিন্তু আরেক গ্রুপ বান্দা আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল বান্দা, যারা আমার আল্লাহকে সারা কিছুই বুঝে না। তো জান্নাতরা বনে কা বক্স মানে বদরা বদোজখ বুর, মগর আজা মোরা বাশদ তামান্নায়ে লিকায়ে দোস্ত। ওই বান্দারা বলবে, আল্লাহ জান্নাতের নাজ ও নেয়ামত সব কিছু পাইলাম, কিন্তু আজও পর্যন্ত আপনাকে তো দেখলাম না গো আল্লাহ। ইসি আহজারি সে মকসুদ ক্যা হ্যায়, ইসি আহজারি से मकसूद क्या है, लिकाए खुदा है, রেজায়ে খুদা है। আল্লাহ গো আজও পর্যন্ত তো আপনাকে দেখলাম না গো আল্লাহ। আমার আল্লাহ বলবেন, চলো আমাকে দেখানোর নেয়ামত তোমাদেরকে দান করে দে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বতের পাত্র যদি হয়, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করার দরকার আছে না নাই? ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহ আমার বান্দাদের উপরে জুলুম করি না, ঠিক না বে ঠিক? যতজন আজ পর্যন্ত ধ্বংস হয়েছে সব নিজের দোষে। কার দোষে? নিজের দোষে। ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আমার আল্লাহ বলেন, প্রত্যেককে আমি পাকড়াও করেছি, প্রত্যেককে আমি ধরপাকড় করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কোন জাতিকে আমি আল্লাহ পাথর বর্ষণ করে শেষ করে দিয়েছি, কোন জাতিকে পানিতে ডুবায়া মারছি, কোন জাতিকে জমিনে ধসায়া দিছি। এক এক জাতিকে এক এক রকম শাস্তি আমি আল্লাহ দিয়েছি। তবে সাবধান বান্দা, মনে কইরো না যে আল্লাহ জুলুম করছে। না, আমি আল্লাহ জুলুম করি নাই, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। গুনাহ করার মাধ্যমে বান্দা নিজের উপরে জুলুম করে। শুধু নিজের উপরে জুলুম করে না, বরং সমস্ত মানুষের উপরে জুলুম করে। বুঝতেছেন কথা? একজন ব্যক্তি গুনাহ করার মাধ্যমে শুধু নিজের উপরেই জুলুম করে না, বরং পুরা মানব জাতির উপরে সে কি করে? জুলুম করে। আল্লাহ বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জলে স্থলের মধ্যে যত রকম বিপর্যয় দেখা দেয়, সব মানুষের হাতের কামাই, ঠিক না ঠিক? সব কার হাতের কামাই? মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, এই পৃথিবীর মধ্যে মিষ্টি পানি ছাড়া আর কোনো পানি ছিল না। এখন মিষ্টি পানি ছাড়া পানি আসেনি, সেই পানি হলো সাগরের পানি, ঠিক না ঠিক? সাগরের পানি লবণাক্ত। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথম প্রথম সাগরের পানি লবণাক্ত ছিল না। প্রথম সাগরের পানি মিষ্ট পানি ছিল। নদীর পানি যেরকম সুপেয় পান করা যায়, এরকম সাগরের পানিটাও মিষ্ট পানি ছিল। আর জমিনের মধ্যে কোনো কাঁটাওয়ালা গাছ ছিল না, সব ফল ফুলওয়ালা গাছ ছিল। কিন্তু যেই দিন
কাবিল হাবিলকে হত্যা করলো। কাবিল হাবিলকে হত্যা করলো। হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান, এক সন্তান হলো কাবিল, আরেক সন্তান হলো হাবিল। তৎকালীন সময়ের শরীয়ত ছিল ভিন্ন রকম, কারণ পৃথিবীর নতুন নতুন অবস্থা, মানুষজন ছিল না। নতুন নতুন অবস্থা, প্রত্যেক সময় যখন সন্তান হইতো, একজন ছেলে হইতো আরেকজন মেয়ে হইতো, একজন ছেলে আরেকজন মেয়ে, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সন্তান দান করতেন। তখনকার সময়ের মাসালা ছিল, যেই জোড়ায় এক ছেলে আর এক মেয়ে হয়েছে তারা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। তারা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে, তাহলে বিবাহ কিভাবে? বলে পরের জোড়ায় বা আগের জোড়ায়, পরের জোড়ায় বা আগের জোড়ায় যেই ছেলে আর মেয়ে আসছে তাদের পরস্পরের সাথে পরস্পরের বিবাহ হবে। এরা আপন পরস্পর পরস্পর বিবাহ হবে না। সেই ধারাবাহিকতায় হাবিলের সাথে একজন মেয়ে আসছে, আবার কাবিলের সাথেও একজন মেয়ে আসছে। মাসালা অনুযায়ী কাবিল তার নিজের সাথে যে আসছে তাকে বিবাহ করতে, বুঝেন নাই মাসালা, তাকে বিবাহ করতে কি পারবে না। আর হাবিলের সাথে যে আসছে হাবিল তাকে বিবাহ করতে পারবে না। তাহলে হাবিল বিবাহ করবে কাবিলের জোড়াকে, আর কাবিল বিবাহ করবে হাবিলের জোড়াকে। ঠিক না বে ঠিক? কাবিল বিবাহ করবে হাবিলের জোড়াকে, আর হাবিল বিবাহ করবে কাবিলের জোড়াকে। কিন্তু ঘটনাক্রমে দেখা যায় কাবিলের জোড়া যে সে সুন্দর, হাবিলের জোড়া যে সে তত সুন্দর না। কাবিলের সাথে যে আসছে সে কি সুন্দর, আর হাবিলের সাথে যে আসছে সে সুন্দর। এখন কাবিলের ভাগ্যে যার আসার কথা সে তো সুন্দর না, আর হাবিলের ভাগ্যে যার যাওয়ার কথা সে অনেক সুন্দর। এবার কাবিলের ভিতরে নফস এবং শয়তান ধোঁকা দেওয়া শুরু করছে। কি বলে? কোনো শরীয়ত মানার দরকার নাই, তোমার সাথে জোড়া যেটা সুন্দর বেশি যেইটা তুমি সেইটাকেই বিবাহ করো, আল্লাহর বিধান মানার কোনো প্রয়োজন নাই। কাবিল হাবিলকে বলে, আমি আমার সাথে যে আসছে তাকে তোমাকে বিবাহ করতে দিব না, তাকে আমি নিজেই বিবাহ করব। হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম বুঝান, বাবারে আমাদের মালিক হলেন আল্লাহ, আমাদের খাওয়ান যিনি তিনি কে? এই জোরে বলেন, আমাদেরকে খাওয়ান যিনি তিনি কে? জীবন দান করার মালিক যিনি তিনি কে? পালতা হে বীজ কো মিট্টি কি তারিকি মে কোন দরিয়াও কি মৌজু সে উঠাতা হে সাহাব। দুনিয়ার মানুষ কত বাহাদুরি করে, কত বিজ্ঞানী কত বাহাদুরি করে, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী একটা চাউল পর্যন্ত বানাইতে পারে নাই। ঠিক না বেঠি? আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী একটা গাছ পর্যন্ত জন্ম দিতে পারে নাই, একটা তরুলতা পর্যন্ত জন্ম দিতে পারে নাই। বাহাদুরি একমাত্র যার হবে তিনি কে? আমার আল্লাহ ছাড়া কারো বাহাদুরি করার কোনো অধিকার নাই, কারণ সমস্ত ক্ষমতা একমাত্র আমার আল্লাহর। আল্লামা ইকবাল বলেন, পালতা হে বীজ কো মিট্টি কি তারিকি মে কোন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুধুমাত্র বীজটাকে বপন করে দাও। গাছ লাগানোর সময় শুধুমাত্র বীজটাকে, বান্দার কাজ হলো মাটির মধ্যে দিয়ে দেওয়া, কিন্তু ওই বীজকে পচাইয়া প্রসেস করিয়া সেই জায়গা থেকে গাছ বের করেন যিনি তিনি কে? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। বান্দারে, চাষাবাদ তুমি বান্দা করো না, চাষাবাদ আমি আল্লাহ নিজে করি। কেমন মোহাব্বত করি তুই বান্দাকে আমি আল্লাহ। বান্দা সাগরের দিকে তাকায়া দেখ, এই সাগর থেকে বাষ্প উঠে, সেই বাষ্প আমি আল্লাহ আসমান পর্যন্ত নিয়ে যাই, সেই আসমানের মধ্যে সেই বাষ্পগুলোকে ছড়ায়া দেই।
ছড়ায়া দেওয়ার পরে সেই জায়গা থেকে আমি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করি। এই বৃষ্টি জমিনের মধ্যে দেই, সেই জমিন থেকে বিভিন্ন জায়গায় পানি যায়, সেই জায়গা থেকে তুই বান্দার খাবারের ব্যবস্থা আমি করে দে। এক লোকমা খাবার আসতেছে, কত রকম অবস্থা, আমার আর আপনার তো সেই ব্যাপারে কোনো ধারণাও। হাজারো মাখলুকের খেদমত, এই একটা চাউল আপনার কাছে আনা পর্যন্ত আল্লাহ ব্যবস্থা করে দিছে। কিনলাম আর চলে আসলো না, এত সহজে আসে না। এজন্য মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লেখেন, আবরবাদো মাহ খুরশিদ, আবরবাদো মাহ খুরশিদ ও ফলক দরকারে আন তাতুনানে বকফআরি ওয়া বগফলত নখুরি। ও বান্দা, কতদিন গাফলতি আর উদাসীনতার মধ্যে থাকবা? আমার মালিককে ভুলিয়া কতদিন থাকবা? কতদিন আর আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে থাকবা? কতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে আলাদা থাকবা রে বান্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া তোমার কোনো গতি নাই রে বান্দা। কার পিছনে ঘুরতেছো, কার পিছনে যাও? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আমি আল্লাহ কারীম। কে তোমাকে ধোকায় ফেললো রে বান্দা? কে তোমাকে ধোকায় ফেললো? বান্দারে, আমি যে তোরে বড় মোহাব্বত করি রে বান্দা। দুনিয়ার মানুষ আসামি তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমি আল্লাহ তোকে ডাকি, আয় আয়, বাজ আ বাজ আ, হর আছে হস্তি বাজ আ, বাজ আ বাজ আ, হর আছে হস্তি বাজ আ, কর কাফেরো কবরো বুত পুরুস্তি বাজ আ। ও বান্দা, ফিরে আয়, তুই কাফের তারপরও ফিরে আয় রে বান্দা। তুই গুনাহগার তারপরও ফিরে আয় রে বান্দা। নবী বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ তার কুদরতি হাত দুইখানা দিনের বেলা এইভাবে বিছাইয়া আমার আল্লাহ ডাকেন আর বলেন, রাতের বেলা গুনাহ করেছো রে বান্দা, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। ও বান্দা, আমি যে তোরে বড় মোহাব্বত করি, তোরে বড় ভালোবাসি। কত ভালোবাসা নিয়া আমি আল্লাহ তোকে বানাইছি, কত আদর করে যে আমি আল্লাহ তোকে বানাইছি রে বান্দা। কার পিছনে যাও, কার পিছনে? আল্লাহ আবরবাদো মাহ খুরশিদ ফলক দরকারে আন তাতুনানে বকফআরি ওয়া বগফলত নখুরি। মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বলেন, বান্দা, তোমার সামনে একটা রুটি আর এক লোকমা খাবার যে আসে, জানোনি এই খাবারের পিছনে আসমান, এই খাবারের পিছনে সূর্য, এই খাবারের পিছনে চন্দ্র, এই খাবারের পিছনে নদী নালা পাহাড় পর্বত সব কিছু, সবাই মিলে এক লোকমা খাবার তোমাকে দেওয়ার জন্য চেষ্টা করে, আর সবাই মিলে এক লোকমা খাবার তোমার সামনে পৌঁছায়া দেয়, আর তুমি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলিয়া থাকো। কেমন মায়ার খোদা, কেমন মায়ার খোদা। এই জন্য নবীজি বলেন, ইন্না লিল্লাহি তাআলা ফি আইয়ামি তাহরিকুম নাফাহাত। বছরের সময়গুলোর মধ্যে বিশেষ বিশেষ কিছু সময় আছে, যেই সময়গুলোতে আল্লাহ বিশেষ নজর দান করেন। ওই বিশেষ মুহূর্তে যদি কোনো বান্দা শুধু আল্লাহকে বিশ্বাসের সাথে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই টাইমে বান্দাকে মাফ করে দেন।
এক চশমে জদন গাফেলা যা শাহ নবাসী শায়দ কে নিগাহে কুনাদা গাহ নবাসী। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এই উম্মতের বিশেষ সম্পর্ক। কেমন সম্পর্ক? কি যে পাইলাম সেটা তো বুঝি না, কি যে পাইলাম সেটা তো বুঝি না। এই উম্মতের সাথে আমার আল্লাহর বিশেষ সম্পর্ক আছে। এই কারণে এই উম্মতকে আল্লাহ এত বেশি দেন। আল্লাহ ইত্তেসালে বেতাকাইয়ুফ বেকিয়াস, ইত্তেসালে বেতাকাইয়ুফ বেকিয়াস, হস্তে রব্বুন নাস রাবা জানে নাস। বিশেষ সম্পর্ক, আর বিশেষ সম্পর্ক আর ক্ষমতার বলে যখন দেয় তখন অনেক অনেক বাড়াইয়া দান করে। বলেন সুবহানাল্লাহ। এর একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। সাইয়্যিদুনা হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম, ইন্না নবিয়াল্লাহি ইউসুফা ক্বাদ উতিয়া শাতরাম মিনাল হুসনি। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফকে দুনিয়ার 2 ভাগ সৌন্দর্যের 1 ভাগ একা হযরত ইউসুফকে দান করছে। তো হযরত ইউসুফের ঘটনা তো কম বেশি আমাদের সবার জানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্টবেলায় বণিক ব্যবসায়ীদের কাছে, এই আপনারা কথা বলেন কেন, ব্যবসায়ীদের কাছে বিক্রি করাইছেন। এরপরে কেনান থেকে মিশরে নিয়ে গেছেন। মিশরে যাওয়ার পরে আবার জুলাইখার চক্রান্তে পইরা উনি জেলে গেছেন। আবার আল্লাহ জেল থেকে বের করছেন। বের কইরা একেবারে মিশরের খাদ্যমন্ত্রীর থেকে শুরু কইরা প্রধানমন্ত্রী পর্যন্ত বানায়া দিছে। এই ঘটনা তো আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু এখানে একটা অজানা ঘটনা আছে। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম যখন মিশরের প্রধানমন্ত্রী হইলেন, হযরত ইউসুফ যখন জেলে ছিলেন, তখন মিশরের বাদশাহ আজিজে মিশর যে ছিল সে স্বপ্ন দেখছিল। এই স্বপ্নের কথা কোরআনে আছে, ইন্নী আরা সাবা বাকারাতিন সিমান ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ ওয়া সাবআ সুমবুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত। মিশরের আজিজে মিশর স্বপ্ন দেখলো, আমি স্বপ্নের মধ্যে 4টা জিনিস দেখেছি। কয়টা? 4টা জিনিস স্বপ্নের মধ্যে দেখলাম। একটা হলো 7টা মোটা তাজা গাভী। কয়টা? 7টা মোটা তাজা গাভী। আর হইল 7টা দুর্বল গাভী, আর 7টা সজীব গাছ, আর 7টা শুকনা গাছ। কয় জিনিস দেখছেন? ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমান ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ ওয়া সাবআ সুমবুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত। মিশরের আজিজে মিশর বলে, আমি স্বপ্নের মধ্যে 4টা জিনিস দেখলাম। 7টা গাভী দেখলাম অনেক মোটা তাজা, আর 7টা গাভী দেখলাম অনেক দুর্বল। 7টা গাছ দেখলাম অনেক তরু তাজা, আর 7টা গাছ দেখলাম বড় শুকনা। আমার এই স্বপ্নের মধ্যে আমি দেখলাম দুর্বল গাভীগুলো তরু তাজা গাভীগুলোকে, মোটা তাজা গাভীগুলোকে খেয়ে ফেলতেছে। এক গাভী আরেক গাভীকে খেয়ে ফেলে, সবলে দুর্বলকে খায় না। দেখলাম আমি দুর্বলে সবলকে খেয়ে ফেলতেছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি? রাজদরবারের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা করনেওয়ালা যারা ছিল সবাই এক বাক্যে কয় আদগাথ ওয়া আহলাম। এই স্বপ্ন যে আপনি দেখছেন, এই স্বপ্নের কোনো আগা মাথা নাই। এটা হলো আদগাথ ওয়া আহলামের অর্থ। এই স্বপ্নের কোনো কি নাই, আগা মাথা, মানে বেহুদা স্বপ্ন আপনি দেখছেন আর কি, এটার কোনো ব্যাখ্যা ট্যাখ্যা নাই। না পারলে মানুষ এই কথাই বলে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, না পারলে এরকম কথা বলে। যার ভিতরে জ্ঞান থাকে তার কাছে কিন্তু আপত্তি থাকে না। আপত্তি তাদেরই থাকে যাদের জ্ঞান কম, ঠিক না বে ঠিক? এই জন্য আলেম ওলামারা ধর্ম নিয়ে কিন্তু তাদের কোনো তেমন কোনো ঝামেলা থাকে না। ঝামেলা থাকে নতুন নতুন যখন শিখতে যায় তখনই প্রশ্ন, এই হইল কেন, সেই হইল কেন, এইটা হইল কেন, সেইটা হইল কেন, নানান রকম প্রশ্ন। আলেম ওলামাদের কিন্তু প্রশ্ন থাকে না। ঠিক তেমনি ভাবে জানে না
বইলা দিচ্ছে আদগাস ওয়া আহলাম, হুজুর আপনি উল্টা পাল্টা স্বপ্ন দেখছেন। ওয়া মা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন, স্বপ্নের ব্যাখ্যা আমরা এটা বলতে পারবো না। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেলের মধ্যে ছিলেন তখন জেলের মধ্যে 2 কয়েদি ছিল। এক কয়েদি মুক্তি পাওয়ার সময় হযরত ইউসুফ বলেছিলেন, এই বাদশার কাছে যাইবা, জুলাইখার চক্রান্তের কারণে আমি যে বন্দী, এই কথাটা বাদশাকে একটু মনে করায়ও। বাদশা মনে হয় ভুলে গেছে। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম তারে বলছে বাদশার কাছে গিয়া বলতে, ফাআনসাহুশ শাইতানু যিকরা রাব্বিহি, কিন্তু শয়তান ওই ব্যক্তিকে ভুলাইয়া দিছে, হযরত ইউসুফের কথা আর বলতে মনে নাই। হযরত ইউসুফের কথা বলতে 7 বছর পরে যখন হযরত ইউসুফ এই বাদশা স্বপ্ন দেখছে, তখন গিয়া ওই ব্যক্তি বলতেছে, হায় রে, কারাগারের মধ্যে আমার এক বন্ধু আছে, ওই বন্ধু তো স্বপ্নের অনেক সুন্দর ব্যাখ্যা করতে পারে। বাদশা, আপনার এই স্বপ্নের ব্যাখ্যা, এই যে হালকা দুর্বল গাভীরা মোটা তাজা গাভীগুলোকে খেয়ে ফেলতেছে, আর 7টা তরুতাজা গাছ আর 7টা শুকনা গাছ, আপনার এই স্বপ্নের যে কি মর্ম কথা, এটা বলার মতো একজনই আছে, কিন্তু সে তো জেলে বন্দী। বাদশা বলে, কে সে? বলে, ইউসুফ। আমি স্বপ্নের জেলখানার মধ্যে স্বপ্নে দেখেছিলাম যেই ব্যাখ্যা সে করেছে, সেই ব্যাখ্যা অনুযায়ী ফলাফল হয়েছে। ও বাদশা মহোদয়, ইউসুফকে হাজির করেন, ইউসুফ অনেক সুন্দর ব্যাখ্যা দিতে পারবে। ইউসুফ আইয়ুহাস সিদ্দিক। বাদশা এবার খবর পাঠাইল, কয়েদি যে ব্যক্তি ইউসুফ বন্দী, তাকে আমার সামনে উপস্থিত করো। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম আসলেন। আসার পরে বললেন, বাদশাহ, আপনার স্বপ্নের ব্যাখ্যা হইল আগামী 7 বৎসর যে আসতেছে, এই 7 বৎসর আপনারা খুব ফসল পাইবেন, খুব ফসল। এরপরে যেই 7টা বছর আসবে, ওই 7 বছর হবে দুর্ভিক্ষ, ওই সময় ফসল পাইবেন না, খাবারের ব্যবস্থা থাকবে না। তবে ও বাদশাহ, স্বপ্নের ব্যাখ্যার সাথে আপনাকে এই বিপদ থেকে বাঁচার একটা রাস্তা আমি বইলা দেই। এই 7 বৎসর পর্যন্ত খুব ফসল যে হবে, এই সময় সব খাইবেন না, কিছু খাইবেন, কিছু রেখে দিবেন, কিছু খাইবেন, কিছু রেখে দিবেন, যেন আগামী 7 বৎসর দুর্ভিক্ষের সময় কাজে লাগানো যায়। যদি আমার ব্যাখ্যা অনুযায়ী আপনারা চলেন, তাহলে এই 7 বৎসর পর্যন্ত তো আরামে থাকবেন, দুর্ভিক্ষের সময়গুলোতেও আপনারা আরামে থাকবেন। শুধু আপনারাই না, আশপাশের এলাকা থেকে মানুষেরা খাবারের সাহায্যের জন্য আপনাদের কাছে আসবে। এত সুন্দর ব্যাখ্যা। দেখেন, নবীর কাজ শুধু সমাধান দিয়া দেওয়া, এটা নবীর কাজ না। সমাধানের সাথে সাথে সমাধানের রাস্তার উপরে উঠায়া দেওয়া, এটা হলো একজন নবীর কাজ। হযরত ইউসুফ শুধু ব্যাখ্যা দিয়ে দিতেন, হয়ে যাইতো, কিন্তু না, হযরত ইউসুফ মানুষকে বাঁচার রাস্তা পর্যন্ত দেখাইয়া দিচ্ছেন। এই অবস্থা দেখানোর পরে বাদশা বলে, সাংঘাতিক ব্যাপার, তুমি তো কঠিন স্বপ্নের ব্যাখ্যাকারী, অনেক বড় জ্ঞানওয়ালা। আহা, জুলাইখার প্রতারণায় তোমাকে জেলে বন্দি রাখা হয়েছে, যাও, তোমাকে জেল থেকে মুক্তি দেওয়া হইল। এবার হযরত ইউসুফ সুযোগ বুঝা বললেন, ইজআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। ও বাদশা মহোদয়, আমাকে আপনি খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দেন, আমাকে আপনি ফসলের দায়িত্ব দেন, কারণ আমার মধ্যে 2টা গুণ আছে। একটা গুণ হলো আমানতদারি, আর একটা গুণ হলো জ্ঞান। আমানতদারি আর জ্ঞান, এই 2 গুণ যখন কোনো দায়িত্বওয়ালার কাছে আসবে, ওই দায়িত্বের মধ্যে আমাদের দেশের মতো খেয়ানত হবে না। আমাদের দেশের মধ্যে খেয়ানত হয় কি হয় না? কেন হয়? কারণ 2টার একটা নাই, 2টার একটা নাই, 2টা একসাথে নাই, এরকম নেতাই নাই। বর্তমান রাজনীতি যারা করে এরকম নাই, এই 2টা একসাথে। একটা গুণের নাম হলো আমানতদারি, আরেকটা গুণের নাম হলো জ্ঞান। দেখা যায় জ্ঞান আছে কিন্তু আমানতদারি নাই, এই কারণে লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেয়, আছে না নাই?
আবার দেখা যায় আমানতদারি আছে কিন্তু জ্ঞান নাই, আমানতদারি আছে কিন্তু অভিজ্ঞতা নাই, ওই ব্যক্তির কাজকর্ম সুন্দর হয় না। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম বললেন, ইজআলনি আলা খাযাইনিল আরদ, ও বাদশা মহোদয়, আপনার এলাকার মিশরের খাদ্য ভাণ্ডারের দায়িত্বটা আমি ইউসুফকে দান করেন। কারণ আমি ইউসুফের মধ্যে দুইটা গুণ আছে, একটা গুণ হলো আমানতদারি, আর একটা গুণ হলো অভিজ্ঞতা। আমানতদারি আর অভিজ্ঞতা দুই গুণ একসাথে মিলাইয়া আপনার রাজ্যকে সুখের স্বর্গ বানায়া দিব ইনশাআল্লাহ। যেমন কথা তেমন কাজ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে খাদ্যমন্ত্রী বানানো হইল। কালের পরিবর্তনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রধানমন্ত্রী বানায়া দিলেন। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই 7 বছর দুর্ভিক্ষ, মনে আসেনি? কয় বছর দুর্ভিক্ষ হবে? 7 বছরের দুর্ভিক্ষের সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের তদবির অনুযায়ী মিশরবাসী চলার কারণে দুর্ভিক্ষের সময় আশপাশের মানুষের কষ্ট, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের মিশরওয়ালাদের কোনো কষ্ট নাই। উল্টা তারা আরো মানুষকে দান করে, উল্টা তারা আরো মানুষকে কি করে? দান করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রতিদিন নির্দিষ্ট একটা টাইম, এতটার থেকে এতটা পর্যন্ত যারা যারা অন্যান্য এলাকা থেকে আসবে আমাদের থেকে ত্রাণ নেওয়া যাবে, আমাদের থেকে খাবার নেওয়া যাবে। সেই ধারাবাহিকতা একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের সিংহাসনের মধ্যে বসা, হঠাৎ এক ব্যক্তি আসলো। আসার পরে বলে, আতিনি মিম্মা আতাকাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর ইউসুফ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক দান করেছেন, আমাকেও কিছু দেন, আমাকেও। বুঝতেছেন কথা? বিশেষ নজর, বিশেষ পাওয়ার। বয়ান তো করবেন কুয়াকাটার হুজুর সহ বড় বড় উলামায়ে কেরাম, যারা আমার থেকে কথা কিছু শুই না নেন। বিশেষ নজর যখন কারো উপরে থাকে তখন তার উপরে দয়াটা যে কিরকম হয়। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম সিংহাসনে বসা, এমন সময় এক ব্যক্তি আসার পরে বলে, আতিনি মিম্মা আতাকাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর ইউসুফ, আশপাশের মানুষরা দুর্ভিক্ষের মধ্যে আছে, আপনার দেখি খাবারের অভাব নাই, আমাকেও কিছু খাবার দেন। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম তাকে বললেন, 3.25 সের খাবার তাকে দিয়ে দাও। কত সের? 3.25 সের খাবার তাকে দিয়ে দাও। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম এটা দেওয়ার পরে সে চলে যাবে না? কিন্তু না, সে যায় না। সে বলে, জিদিনি হুজুর, আরো দেন। কেউ আরো দেওয়ার কথা বলে নাই, ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমারে আরো দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার দিলেন, আবার তারে 3.25 সের গম দিতে বললেন। এইবার আবার বলে, জিদিনি হুজুর, আরো দেন। এইবার তো মানুষ হিসেবে একটু ধমক দেওয়াটা স্বাভাবিক। হযরত ইউসুফ কয়, এই মিয়া, তুমি জানো না মানুষ কত দুর্ভিক্ষের মধ্যে আছে, খাবার দাবারের ব্যবস্থা নাই, তুমি একাই যদি এত খাবার নিয়ে যাও তো আশপাশের মানুষদেরকে আমি কি দিব, অন্য মানুষদেরকে আমি কি দিব? প্রত্যেকের জন্য আলাদা আলাদা বাজেট আছে, তোমার জন্য এই 3.25 সের বাজেট, এরপরও আবার চাওয়ার পরে আমি তোমাকে ডবল দিলাম, তুমি আবার 3 ডবল চাও, কারণটা কি? কি কারণে তুমি এত বেশি চাও? ওই ব্যক্তি বলে, যদি আপনি জানতেন আমি কে, তাহলে আমি যত চাইতাম আপনি তত দান করতেন। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম বলে, মান আনতা, তুমি কে? বলে, আনাল্লাযী শাহিদতু লাকা মিন তুহমাতি যুলাইখা, আজিজে মিশরের প্রাসাদে থাকার সময় জুলাইখা যে আপনাকে অপবাদ দিয়েছিল, ওই সময় যে একটা কোলের শিশু আপনার পক্ষে সাক্ষী দিছিল, আমি সেই সাক্ষীদাতা কোলের শিশু আজকে আপনার সামনে উপস্থিত। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখায় নিয়ে ঘরের মধ্যে অপকর্ম করতে চাইছিল, জানেন তো আপনারা। ঘরের মধ্যে ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব,
দরজা জানালা সব বন্ধ করে হযরত ইউসুফের সাথে অপকর্ম করতে চাইছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা কইরা দিছেন দৌড় দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ সবগুলো দরজা খুলিয়া দিছে। 7টা দরজা পার হওয়ার পরে দেখে স্বামী সামনে। এবার ইউসুফ আলাইহিস সালামও দৌড়ায়, পিছনে জুলাইখাও দৌড়ায়, সামনে স্বামী। একটা অন্যরকম পরিস্থিতি। জুলাইখা মহিলা, চালাক মানুষ, তো আগে ভাগে দোষ দিয়ে দিছে, হ্যাঁ আমার স্বামী, ওই দেখেন ইউসুফ আমার সাথে কত অপকর্ম করতে আসছে। তখন স্বামী বেচারা, সে অন্য মানুষের কথা শোনার আগে নিজের স্ত্রীর ইজ্জত বাঁচানোর কথা জানলেও দোষটা স্ত্রীর উপরে দিবে না, দোষটা দিবে কার উপরে? ইউসুফের উপরে। এবার স্বামী হযরত ইউসুফ আলাইহিস সালামকে দোষ দিবে ভাব। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে, মাআদাল্লাহ ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, আল্লাহর পানা, এই জাতীয় অপকর্ম আমি করতে পারি না। বাদশা বলে, তুমি যে দোষী না এই ব্যাপারে, তুমি যে দোষী না এই ব্যাপারে সাক্ষী কি? হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম বলে, হায় হায়, সাক্ষী কোন জায়গা থেকে আনবো? কামরার মধ্যে তো আমি ছিলাম আর জুলাইখা ছিল, আর তো কেউ ছিল না। আমি যে নির্দোষ প্রমাণের জন্য কোন সাক্ষীর ব্যাপার আমার আল্লাহ, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দা যেই জায়গায় আটকায়া যায় ওই জায়গা থেকে বের হওয়ার রাস্তা বের কইরা দেন যিনি, তিনি কে? ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ রে, ওই জুলাইখার আত্মীয়দের মধ্যে কোলের একটা বাচ্চা আছে, কোলের বাচ্চা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস, কোলে থাকা অবস্থায় 3টা শিশু কথা বলছে। কয়টা? একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, 2 নম্বর হলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী, আরেকজন হলেন ওই যে বনি ইসরাইলের এক আবেদ ছিল জুরাইজ, ওই জুরাইজের সাক্ষী। 3 জন মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলছে। তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইউসুফ, জুলাইখার আত্মীয় বাচ্চা একটা আছে, ওই বাচ্চা তোমার পক্ষে সাক্ষী দিবে। তাও সাক্ষী কেমন? বাচ্চা আইসা এই কথা বলে নাই যে ইউসুফ পবিত্র, বাচ্চা আইসা মূলনীতি বলে দিছে, বলে আমি একটা নীতি বলতেছি, এই নীতি অনুযায়ী যে ধরা খাবে সে দোষী, যে ধরা খাবে না সে নির্দোষ। এইবার বাচ্চা বলে, বাদশা মহোদয় তাকায় দেখেন ইউসুফের জামার অবস্থা কি? ইউসুফের জামা কি সামনে দিয়ে ছিঁড়া না পিছনে দিয়ে ছিঁড়া? ইউসুফের জামা যদি সামনে দিয়ে ছিঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। আর যদি পিছনে দিয়ে ছিঁড়া হয় তাহলে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। কারণ পিছনে দিয়ে ছিঁড়ার অর্থ হলো ইউসুফ বাঁচতে চাইছে, জুলাইখা ধরতে চাইছে। সামনে দিয়ে ছিঁড়ার অর্থ হইল ইউসুফ ধরতে চাইছে, জুলাইখা বাঁচতে চাইছে। এবার তালাশ করে দেখা যায় হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা সামনে দিয়া না, বরং পিছন দিক দিয়ে ছিঁড়া। বোঝা গেল দোষী জুলাইখা, হযরত ইউসুফ না। ঠিক না বেঠি? হযরত ইউসুফ আলাইহিস সালাম এই স্মৃতি, ছোট্টবেলার স্মৃতি মনে হয়ে গেছে। হযরত ইউসুফ বলে, তুমি সেই ব্যক্তি যে আমার পক্ষে সাক্ষী দিয়া আমাকে মিশরের কারাগার জুলাইখার অপবাদ থেকে মুক্ত করছো। আসো, তোমার কত দরকার, কত দরকার, কত দরকার। তা ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় 40 মণ খাবার ওই ব্যক্তিকে একাই হযরত ইউসুফ দিয়ে দিছে। বিশেষ পাওয়ার এবং বিশেষ খাতির থাকলে একজনকেই 40 মণ দিয়ে দিছে। আমার আল্লাহ খেলা দেখতেছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই মুহূর্তে ডাক দিয়া বলেন, ইউসুফ, তোমার অপবাদ থেকে বাঁচার জন্য যদি কোনো বাচ্চা সাক্ষী দেয় রে ইউসুফ, ওই বাচ্চার পুরস্কার তুমি একটা বান্দা হইয়া, সমস্ত নবী কার বান্দা? বলেন, সমস্ত নবী কার বান্দা? তো তোমার হাতে তো কিছু নাই, সব তো আমি আল্লাহ দেই, তুমি তো বান্দা। নবী বলেন, ইন্নামা আনা কাসিম,
ওয়াল্লাহু ইউতি, দেনেওয়ালা হইলেন আল্লাহ, আমি নবী হইলাম বিতরণকারী। হযরত ইউসুফকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসুফ তুমি একজন গোলাম হইয়া তোমার পক্ষে সুপারিশ করার কারণে, তোমার পবিত্রতা বলার কারণে এত বেশি যদি তুমি বান্দা তুমি একজন ব্যক্তি দিতে পারো, সে কিন্তু তোমার পক্ষে জীবনে একবার কথা বলছে, ইউসুফ রে আমার কিছু গোলাম আছে, আমার কিছু বান্দা আছে যারা সকালে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যারা সন্ধ্যায় বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যারা সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করে করে আমি আল্লাহর পবিত্রতা যারা ঘোষণা করে, ইউসুফ জীবনে একবার তোমার পক্ষে বলার কারণে তুমি যদি এমন পুরস্কার দিতে পারো, যারা সকাল সন্ধ্যা শত শতবার আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, ওই বান্দাদেরকে আমি আল্লাহ কেমন দিব তুমি চিন্তা কইরা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বিশেষ সম্পর্ক, বিশেষ। এই জন্য রমাদানুল মুবারক আমার আল্লাহ দান করেছেন আল্লাহর সাথে সম্পর্ক লাগানোর জন্য। কি লাগানোর জন্য? দুনিয়াওয়ালারা আশেকারা মিল্লাত মাযহাব জুদাস, আশেকারা মিল্লাত মাযহাব খুদাস। সবার কাছে দুনিয়া একরকম, আশেকদের কাছে দুনিয়ার একরকম, আল্লাহর পাগলদের কাছে দুনিয়ার একরকম। আশেকরা বলে আমরা রোজা রাখি, রোজা রেখে শুধু না খেয়ে থাকি না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখাই, আল্লাহ দেখেন আপনার জন্য কেমন কষ্ট আমরা করি, আল্লাহ সামনে খাবার কিন্তু খাই না, আপনার মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা রাখছো, দুনিয়ার কাউকে দেখাও নাই, শুধু আমি আল্লাহর ভয়ে তুমি রোজা রাখছো। বান্দা তোমার পুরস্কার আমি আল্লাহ নিজেই দান করব। সুবহানাল্লাহ। কেমন পুরস্কার আল্লাহ দান করবেন? পুরস্কার हूरों गिलमा जितनी नेमत हाय तू सबसे बढ़कर नेमते दीदारे तू। আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিক যারা, নবীজি বলেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামার ফি লাইলাতি কামালি। আমার উম্মত রে 14 তারিখের রাতে আসমানের দিকে তাকায়া দেখবা কত সুন্দর একটা চাঁদ দেখা যায়। দুনিয়ার সবাই সেই চাঁদকে মজা কইরা দেখে। আমার উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিনকে এত সুন্দর কইরা তোমরা দেখবা। আশেকারা মিল্লাত মাযহাব জুদাস, আশেকারা মিল্লাত মাযহাব খুদাস। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতের নাজ ও নেয়ামতের মধ্যে থাকবে। এমন সময় আমার আল্লাহ জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, ও আমার গোলামেরা তোমাদেরকে সালাম। আমার আল্লাহর মধুওয়ালা আওয়াজ শুনিয়া সমস্ত জান্নাতীরা উপরের দিকে তাকাবে, বলবে কোন জায়গা থেকে এত সুন্দর আওয়াজ আসতেছে। সমস্ত জান্নাতীরা উপরে তাকানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারা রে আমি তোমাদের সাথে যে সমস্ত ওয়াদা করেছি রে বান্দা, সব কিছু তোমরা ঠিক মতো পাইছনি। আমি আল্লাহ জান্নাতে প্রাসাদের ওয়াদা করেছি, আমি আল্লাহ জান্নাতের নাজ ও নেয়ামতের ওয়াদা করেছি, সব কিছু ঠিকঠাক মতো পাইছনি রে বান্দা। কারণ দুনিয়ার জীবনে অনেক কষ্ট করছো রে বান্দা, এখন আর কষ্ট করা লাগবে না রে বান্দা। জান্নাতীদের মধ্যে এক গ্রুপ বলবে, আল্লাহ আপনি যা ওয়াদা করেছেন সব
পাইছি, কিন্তু আরেক গ্রুপ বান্দা আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল বান্দা, যারা আমার আল্লাহকে সারা কিছুই বুঝে না। তু জান্নাতরা বনে কা বক্স মানে বদরা বদো জখবুর মগর আজা মোরা বাশদ তামান্নায়ে লিকায়ে দোস্ত। ওই বান্দারা বলবে, আল্লাহ জান্নাতের নাজো নেয়ামত সব কিছু পাইলাম, কিন্তু আজও পর্যন্ত আপনাকে তো দেখলাম না গো আল্লাহ। ইসি আহজারি সে মকসুদ ক্যা হ্যায়, ইসি আহজারি से मकसूद क्या है, लिकाए खुदा है, রেজায়ে খুদা है। আল্লাহ গো আজও পর্যন্ত তো আপনাকে দেখলাম না গো আল্লাহ। আমার আল্লাহ বলবেন, চলো আমাকে দেখানোর নেয়ামত তোমাদেরকে দান করে দে।